নমস্কার, ব্যবহারিক জীবনে জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি কৌশিক, জ্যোতিষ গুরু, মোটিভেশনাল স্পিকার, বাস্তু কোচ, লাইফ কোচ, সাকসেস গুরু এবং ফাউন্ডার অফ acharyadevdatta.com। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব, অ্যাকচুয়ালি আজকে আলোচনা করব সেটা বলা ভুল। এর পার্ট 1টা আমি অলরেডি করেছি, আজকে সেটা পার্ট 2। যারা যারা পার্ট 1 দেখে ফেলেছেন তাদের জন্য তো ওয়েল অ্যান্ড গুড, যারা যারা পার্ট 1 দেখেনি তাদের জন্য আমি নিচে লিংক শেয়ার করছি, তারা সেই লিংকে গিয়ে পার্ট 1টা অবশ্যই দেখবেন। এবং আজকের টপিক যেটা কন্টিনিউয়েশন, সেটা হচ্ছে সেই সব স্টুডেন্টের জন্য যারা জি কিংবা আইআইটির জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছেন। তার কারণ হচ্ছে আগের অনুষ্ঠানটায় পার্ট 1-এ আমি বলেছি যে কি কি কারণে একটা স্টুডেন্ট সাকসেসফুল হয় আর আরেকটা স্টুডেন্ট সাকসেসফুল হয় না, আর আজকে বলবো তার সলিউশনটা কি। তার আগে বলি, যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিচে যে বেল আইকন রয়েছে সেই বেল আইকনে গিয়ে ক্লিক করুন, যাতে যে কোনো ভিডিও যখন আপলোড করা হবে ফার্স্ট আপনার কাছে যেন সেই ভিডিওটা যায়। তো এই যে সলিউশনটা কি, কিভাবে আপনার স্টুডেন্ট বা আপনার সন্তান বা যে কোনো স্টুডেন্ট নিজেদেরকে অত্যন্ত ভালোভাবে সাকসেসফুলি ইঞ্জিনিয়ারিংয়ের এন্ট্রান্স পরীক্ষায় নিজেদেরকে এনলিস্টেড করতে পারবে এবং সাকসেসফুলি তাদের রেজাল্টটাকে তৈরি করতে পারবে। এই পার্টে আমি আলোচনা করব যে সলিউশন কি, কিভাবে একটা স্টুডেন্ট নিজেকে সাকসেসফুল করতে পারে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। স্ট্র্যাটেজিক স্টেটমেন্ট: if you are not accountable every minutes of your life, you are not able to success in your life. আবার বলছি, স্ট্র্যাটেজিক স্টেটমেন্ট পারলে লিখে নিন। if you are not accountable every minutes of your life, you are not able to success anywhere in your life. সুতরাং এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে একটা স্টুডেন্টকে কি করে রেজিমেন্টেড লাইফ লিড করতে হয়, ডিসিপ্লিন একটা স্টুডেন্টের মধ্যে আগামী 2 বছর যদি না থাকে তাহলে সে কিন্তু সেই জায়গাটাতে সাকসেসফুল হতে পারবে না। এই ডিসিপ্লিন নিয়ে আসে হচ্ছে মঙ্গল, এই ডিসিপ্লিন নিয়ে আসবে, ডিসিপ্লিনটাকে সাস্টেন করবে সেটা হচ্ছে বৃহস্পতি। সুতরাং এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। আমার কাছে যারা আসে আমি এই জায়গাটাকে শেখাই, এই জায়গাটাকে তৈরি করি যে এডুকেশনটা কি করে এন্টারটেনমেন্টের মধ্যে নিয়ে আসা যায়। তার মানে এডুটেনমেন্ট, এডুকেশন প্লাস এন্টারটেনমেন্ট ইজ ইকুয়াল টু এডুটেনমেন্ট। যতক্ষণ না একটা স্টুডেন্টের এডুকেশন যতক্ষণ না এন্টারটেনমেন্টের মতো হবে না, ততক্ষণ পর্যন্ত সে এডুকেশনকে কখনো এনজয় করতে পারবে না, সে কখনোই এডুকেশনে সাকসেস পাবে না। তার কারণ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত তার পড়াশোনাটা তার নিজের কাছে মনে হবে যে পড়াশোনাটা করার জন্য পড়াশোনাটা করা উচিত, বা পড়াশোনাটার মধ্যে যে সে যতক্ষণ না এনার্জি পাবে না, যতক্ষণ না পড়াশোনাটাকে সে এনজয় করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সেই জায়গাটাতে সে ফোকাস হতে পারবে না। ঠিক একই কারণে মিলিটারি বা আর্মিতে অনেকেই জয়েন করে, কিছু কিছু মানুষ কিন্তু কিছু মাস বাদে কিন্তু ছেড়ে দিয়ে চলে আসে। সেই সব মানুষ টিকে যায় যারা সেই ডিসিপ্লিন লাইফটাকে নিজেদের লাইফের সাথে এন্টারটেনমেন্ট এনজয় করতে পারে। সেই সব স্টুডেন্ট জিইতে সাকসেসফুল হয়, সেই সব স্টুডেন্ট আইআইটিতে র্যাঙ্ক করতে পারে যে এডুকেশনটাকে এন্টারটেনমেন্টের মধ্যে নিয়ে যায়, যে এডুকেশনটা এডুটেনমেন্টের মধ্যে নিয়ে যায়। এডুটেনমেন্ট কি করে করতে হয় সেই জায়গাটার জন্যই মানুষ আমার কাছে আসে, স্টুডেন্টরা আমার কাছে আসে। আমার মেন্টরশিপে যারা আছে তারা জানেন যে এডুকেশনটা কি করে এন্টারটেনমেন্টের মধ্যে আমি নিয়ে গেছি। এরপরে যেটা ভীষণ 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 ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে ডিস্ট্রাকশন। প্রচুর ডিস্ট্রাকশন আসে একটা স্টুডেন্ট তৈরি করে। প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু একই মেন্টালিটি নিয়ে শুরু করে যে আমাকে ইঞ্জিনিয়ারিংয়ে বা জিইতে বা আইআইটিতে আমাকে র্যাঙ্ক করতে হবে, আমাকে জিই কিংবা আইআইটিতে এমন একটা জায়গায় র্যাঙ্ক করতে হবে যাতে আমি খুব ভালোভাবে নিজের লাইফটাকে তৈরি করে। প্রত্যেকটা স্টুডেন্ট সেম মেন্টালিটি নিয়ে শুরু করে, কিন্তু কিছুদিন বাদে কিন্তু ডিফারেন্স হয়ে যায় অ্যাটিটিউডের। কোথায় অ্যাটিটিউডের ডিফারেন্স হয়? তার কারণ হচ্ছে ডিস্ট্রাকশন চলে আসে তার লাইফের। এই ডিস্ট্রাকশনটাকে কি করে প্রোটেক্ট করবেন? ডিস্ট্রাকশন কোথা থেকে আসে? ফ্রেন্ড থেকে ডিস্ট্রাকশন আসে, রিলেশন থেকে ডিস্ট্রাকশন আসে। অনেকে এই বয়সে এই সময় রিলেশনের মধ্যে জড়িয়ে পড়ে, লাভ অ্যাফেয়ার্সের মধ্যে জড়িয়ে পড়ে। এই সময় সোশ্যাল মিডিয়ার ওপর তাদের ভীষণভাবে অ্যাট্রাকশন এসে যায়। টিকটক, ফেসবুক,
হোয়াটসঅ্যাপ, এই যে সোশ্যাল মিডিয়ার ওপর অ্যাট্রাকশন, আসক্তি, এটা নিয়েও আমার ভিডিও আছে। যারা যারা এখনো পর্যন্ত দেখেননি তাদের জন্য লিঙ্ক শেয়ার করা রয়েছে, তারা নিচের লিঙ্কে গিয়ে দেখুন এবং সেখানে জানতে পারবেন। সেখানে আমি এলাবোরেটলি আলোচনা করেছি যে একটা স্টুডেন্টকে, একটা বাচ্চাকে কী করে, আপনার সন্তানকে কী করে সোশ্যাল মিডিয়ার অ্যাট্রাকশনটা থেকে বা এই যে ডিস্ট্রাকশনটা থেকে কী করে বাঁচাবেন। 2 নম্বর একটা সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটাতে, সেটা হচ্ছে একটা জিনিস জানবেন, যখন কোনো স্টুডেন্ট বা আপনার সন্তান যখন আইআইটি বা জি এর জন্য কোয়েশ্চেন সলভ করছে না, তাকে তার থিঙ্কিং প্যাটার্নটা কিন্তু অন্যরকম হতে হবে। একই কোয়েশ্চেনকে তাকে 5 থেকে 6 রকমভাবে সলভ করবার চিন্তাটা তার মধ্যে আনতে হবে। তার চিন্তা করার প্যাটার্নটা, তার চিন্তা করার এভিনিউটাকে ওপেন করতে হবে। ততক্ষণ পর্যন্ত সে এভিনিউটা ওপেন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার জন্মছকে শনির অবস্থান খুব ভালো না হয়। তার কারণ হচ্ছে শনি দেয় পেশেন্স, শনি দেবে তার মধ্যে বুদ্ধিমত্তা, তার সাথে সাথে সূক্ষ্ম বুদ্ধি, সূক্ষ্ম রিফ্লেক্স অ্যাকশন দেবে হচ্ছে বুধ। এর আগে আমি আলোচনা করেছি। তো এই জায়গাগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে আপনার স্টুডেন্ট বা আপনার সন্তান বা যে কোনো স্টুডেন্ট এখনো পর্যন্ত কিন্তু 9 বা 10 কোয়েশ্চেন সলভ করেছে, সে কিন্তু কখনো জি বা আইআইটির কোয়েশ্চেন সলভ করেনি। ফলে ক্লাস 9 বা 10 কোয়েশ্চেন সলভ করবার যে মেন্টালিটি দরকার, তার থেকে অনেক বেশি পারফেকশন, অনেক বেশি ইন্টেলিজেন্সি দরকার হচ্ছে এই কোয়েশ্চেনটাকে সলভ করার জন্য। কি হয়, কিছুদিন বাদে তার মধ্যে না ডিমোটিভেশন চলে আসে। এই যে ডিমোটিভেশনটা চলে আসে, এই ডিমোটিভেশনটাকে কাটার জন্য সে কি করে, নানা রকম সোশ্যাল মিডিয়ার সে আশ্রয় নেয়। তার কারণ হচ্ছে আপনাকে বলতে পারে না, কাউকেই বলতে পারে না, টিচারকেও বলতে পারে না, প্যারেন্টসকেও বলতে পারে না, ভয় পায়, লুকিয়ে রাখে নিজের ক্ষোভ, নিজের যে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, এই জায়গাটা লুকিয়ে রাখে। এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টের মধ্যে। আপনি পাঠাচ্ছেন আপনার সন্তানকে কোটাতে বা বাইরে কোথাও পড়াতে পাঠাচ্ছেন, সে সেখানে যখন প্রত্যেক দিন চ্যালেঞ্জ ফেস করছে, সেই চ্যালেঞ্জ ফেস করার পর সে নিজেকে কিভাবে চ্যালেঞ্জ থেকে ওভারকাম করছে, সেই ব্যাপারে কি কখনোই মনিটরিং করেছেন? করেননি। আমি জানি এগুলো আপনারা ভাবেন না, আপনারা সবসময় ভাবেন যে আপনার স্টুডেন্ট, আপনার সন্তান কি করে বেটার পারফর্ম করবে, কিন্তু তারপরেও এই জায়গাগুলো ভীষণ ইম্পর্টেন্ট মনিটরিং করার জন্য। এই জায়গাগুলো না করার জন্য অধিকাংশ ক্ষেত্রে দেখেছি এরকম বাবা মা এসছেন আমার কাছে, বলেছেন যে দেখুন স্যার, আমার সন্তানের পড়াশোনা দরকার নেই, ওকে আগে বাঁচান, ওকে আগে মানসিক সুস্থ করে তুলুন, কারণ ওর ডিপ্রেশনটা ওর লাইফ থেকে কাটান। এই ডিপ্রেশন কিন্তু কখনোই আসতে দেবেন না। এটা এই কারণে আমাদের দেশে কিন্তু স্টুডেন্ট সুইসাইডিয়াল কেস কিন্তু সব থেকে বেশি। गुड न्यूज़ है सर, ना पुलिस को पता चला ना जॉय के बाप को। सब सोच रहे हैं सुसाइड है सर। पोस्टमार्टम रिपोर्ट में आया है मौत का कारण इंटेंस प्रेशर ऑन विंड पाइप रिजल्टिंग इन चोकिंग। वो बेवकूफ सोच रहे हैं कि इधर प्रेशर पड़ने की वजह से मर गया, और पिछले 4 साल से जो यहां प्रेशर पड़ रहा है उसका क्या, वो तो रिपोर्ट में है ही नहीं सर। ये इंजीनियर्स बड़े चालाक होते हैं सर, ऐसी कोई मशीन ही नहीं बनाई जो यहां का प्रेशर नाप सके। बनाते तो पता चल जाता कि ये सुसाइड नहीं मर्डर है सर। সুতরাং আপনাকে, বাবা মাকে ভীষণ ইম্পর্টেন্ট, একটা টিচারকে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তাকে ঠিক মেন্টরশিপ দেওয়া। এইখানে চলে আসে রাইট মেন্টরশিপ। এই রাইট মেন্টরশিপটা কি করে দিতে হয়, যে কারণে আমার কাছে যে স্টুডেন্টরা আসে, কিভাবে রাইট মেন্টরশিপের মধ্যে দিয়ে যেতে হয়। আর সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা, সেটা হচ্ছে যে পজিটিভ থিঙ্কিং। তার মধ্যে নিজের ওপর কনফিডেন্স কি করে আসবে? এই নিজের ওপর কনফিডেন্স তখনই আসবে যদি তার লগ্নটাকে স্ট্রং করে দেওয়া যায়। এই লগ্ন যদি এমন একটা রোল প্লে করে, লগ্ন যদি কারোর ক্ষেত্রে যদি স্ট্রং করে দেওয়া যায়, জীবনে যতই কিছু তার মধ্যে দিয়ে ঘাত প্রতিঘাত আসুক না কেন, সে কিন্তু সমস্ত কিছুকে কিন্তু কাটিয়ে বেরিয়ে চলে যেতে পারবে। তার সাথে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এরপরে আমি যেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে অ্যাস্ট্রোলজিক্যালি এটা, এই জায়গাটা থেকে আপনি কি করে আপনার স্টুডেন্টকে বা আপনার সন্তানকে কি করে বুস্ট আপ করবেন। ফার্স্ট যে জায়গাটা, এর আগেও বলেছি, লগ্ন বলেছি, শনির ভূমিকা বলেছি, মঙ্গলের ভূমিকা বলেছি, যেটা দরকার বুধের ভূমিকা বলেছি, বৃহস্পতি ভীষণ ইম্পর্টেন্ট। আপনার সন্তানের
আগে হাতটাকে খুব ভালো করে লক্ষ্য করুন। দেখুন এই যে হাতের যে চিহ্নটা রয়েছে, হাত যেটা রয়েছে, সেখানে মঙ্গলের অবস্থান যে দুটো জায়গায়, আপার মার্স অ্যান্ড লোয়ার মার্স, এই যে জায়গাটাতে কোথাও কোনো জাল চিহ্ন আছে কিনা, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এখানে কোথাও কোনো রকম ক্রস চিহ্ন আছে কিনা। আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আঙ্গুলটাকে লক্ষ্য করুন, খুব ভালো করে আঙ্গুলটাকে লক্ষ্য করুন। আঙ্গুলের ডগা যদি অপেক্ষাকৃত যদি একটু ভোঁতা টাইপের হয়, একটু ছুঁচলো যদি খুব, অথবা খুব যদি বেশি ছুঁচলো হয়, তার মধ্যে কনসেন্ট্রেশনের ক্ষেত্রে সমস্যা আসে। হ্যাবিটের মধ্যে দেখবেন হঠাৎ করে রেগে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে। ইদানিংকালে দেখবেন একটু গরম বা ওর মধ্যে মশলাদার খাওয়ার টেন্ডেন্সি প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। গরম খাওয়ার টেন্ডেন্সি ভীষণভাবে বেড়ে গেছে, ভীষণভাবে যে কোনো চাহিদা ভীষণভাবে বেড়ে গেছে। আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অনেকেই এটাকে ইগনোর করে যান। সেটা হচ্ছে, এর আগেও আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলেছি, যদি না দেখে থাকেন লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। সেটা হচ্ছে, যদি গোড়া যদি ঠিক থাকে তাহলে জানবেন সে গাছটা ঠিক মতো ফল দেবেই। ভগবদ গীতাতেও সেই কথাটা বলা আছে, যদিও ভগবদ গীতার কথাটা আমরা অন্যভাবে ব্যাখ্যা করি। বলা হয় যে ফলের কথা চিন্তা না করে কাজ করে যাও, আদপেই সেটা বলা হয়নি। বলা হয়েছে রুট যদি ঠিক থাকে ফ্রুট আপনি পাবেন। সুতরাং রুটটাকে আগে দেখুন, রুট ঠিক আছে কিনা। প্রবলেমটা যেখান থেকে আসছে সেই প্রবলেমের গোড়াটাকে আগে উৎখাত করে দিন, প্রবলেমটার কোনোদিন আসবে না। এইখানে প্রবলেমটার আরেকটা বড় জায়গা, সেটা হচ্ছে বাস্তু। আপনার বাড়ির বাস্তু যদি কোনো কারণে অশুভ থাকে, কি করে বুঝবেন বাড়িতে বাস্তু অশুভ রয়েছে? দেখবেন আপনার বাড়িতে কোনো শরিকি ঝামেলা নেই তো, আপনার বাড়িতে কোনো সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে জ্ঞাতিদের সাথে কোনো রকম কোনো সমস্যা নেই তো। 2 নম্বর হচ্ছে, অহেতুক বাড়িতে ঢুকলেই দেখবেন নানা রকম উগ্রতা বেড়ে যাচ্ছে, হঠাৎ করে মানসিক দিক থেকে পরিবর্তন ঘটছে, বা আপনার বাড়ির সামনের যে রাস্তা সেই রাস্তা কোনো রকম ভাঙাচোরা নয় তো, কিংবা আপনার বাড়ির পেছনে কোথাও লাইট পোস্ট কিংবা ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার, বাড়ির পাশে কোথাও ময়লা ফেলার জায়গা নেই তো। এই জায়গাগুলো আরও অনেক কিছু রয়েছে যেগুলো এই ভিডিওতে সমস্ত কিছু ক্লিয়ার করা সম্ভব নয়। যদি এই জায়গাটা থেকে আপনার স্টুডেন্টকে সাকসেসফুল করতে হয় এবং নাম্বার 1 ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বানাতে হয়, ক্যারিয়ারে ইঞ্জিনিয়ার হিসেবে লাইফে সাকসেসফুল করতে হয়, তাহলে আমি বলবো এই নাম্বারটাতে ফোন করুন, এই কাউন্সিলরদের ফোন করুন, ফোন করে আপনাদের প্রবলেমের কথা জানান। তারা আপনাকে হেল্প করবে কি করে আপনি আমার কাছে আসতে পারবেন, এবং আমি হেল্প করব কি করে আপনার সন্তান হতে পারে, আপনার স্টুডেন্ট হতে পারে, আপনার আত্মীয় হতে পারে, আপনার ফ্যামিলির যে কেউ হতে পারে, সে ইঞ্জিনিয়ার হিসেবে লাইফে কি করে সাকসেসফুল হতে হয়, কিভাবে সাকসেসফুল ইঞ্জিনিয়ার হিসেবে তুলে ধরতে পারে। তার কারণ হচ্ছে একটা জিনিস জানবেন, আমাদের দেশে কিন্তু প্রায় 80 to 90% ইঞ্জিনিয়ার কিন্তু বেকার, এটা কিন্তু একদম ফ্যাক্ট। তো সুতরাং ইঞ্জিনিয়ার হওয়াটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে সাকসেসফুল ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে এস্টাবলিশ করা। ইঞ্জিনিয়ারিং কোর্সটা সাথে সাথে সে যেন জাস্টিফাইড হয়, তার কেরিয়ার তার জব দিয়ে যেন তার মধ্যে জাস্টিফিকেশন আসে। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে, এটা হতে পারে যে আপনার ক্ষেত্রে কাজে লাগতে পারে, আপনার ফ্যামিলির ক্ষেত্রে কাজে লাগতে পারে, বা আপনার রিলেটিভের ক্ষেত্রে কাজে লাগতে পারে, আপনার নেবারের ক্ষেত্রে লাগতে পারে, আপনার ফ্রেন্ডসের কাছে লাগতে পারে। যাদের ক্ষেত্রে এই ভিডিওটা কাজে লাগবে আমি বলবো তাদের প্রত্যেককে শেয়ার করুন, তাদের প্রত্যেককে দেখার সুযোগ করে দিন, যাতে আমাদের দেশে সাকসেসফুল ইঞ্জিনিয়ার হিসেবে প্রচুর স্টুডেন্ট যেন উঠে আসতে পারে। এবং যত বেশি ইঞ্জিনিয়ার আসবে তত বেশি ইনোভেশনের কাজ আসবে, তত বেশি নতুন নতুন জিনিস আবিষ্কার হবে, এবং যত বেশি আবিষ্কার হবে, যত বেশি ইনোভেশন হবে, যত বেশি ইনভেনশন আসবে, তত বেশি কিন্তু আমাদের দেশের কিন্তু আর্থিক সমৃদ্ধি আসবে। যত বেশি আর্থিক সমৃদ্ধি আসবে আমাদের দেশ কিন্তু তত বেশি এগোবে। সুতরাং বারবার অনুষ্ঠান দেখার জন্য, প্রচুর লাইকস দেওয়ার জন্য, প্রচুর মানুষকে শেয়ার করার জন্য, এবং ঘরে ঘরে এই অনুষ্ঠানকে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের প্রত্যেককেই নমস্কার।